পাতায় আমরা দেখতে পাই অনেক নামাজি অশ্লীল এবং মন্দ কাজের সঙ্গে জড়িত আছে। তাহলে হয়তো মাআযাল্লাহ নাউযুবিল্লাহ হয়তো আল্লাহর কথা ভুল না হয় আমাদের নামাজ হয় না, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা কি ভুল? আল্লাহ পাক কোরআনে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে আর কে অধিক সত্যবাদী হতে পারে? আল্লাহর কথার ভুল নাই। তাহলে যেভাবে নামাজ পড়লে, যেভাবে নামাজ আদায় করলে আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর কথা, ওইভাবে আমরা আমাদের নামাজ আদায় করতে পারি না। আমার প্রিয় ভাইরা, অন্তরের কান লাগায় কথাগুলো শোনেন। কেন, কোন কারণে, কিসের ভাবে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বাঁচাতে পারে না? আমাদের নামাজের মধ্যে কিসের অভাব ভালো করে খেয়াল করেন। এই সমস্যার সমাধানের জন্য আমি তাফসীর পড়াশোনা শুরু করলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কারণ পেয়ে গেলাম তিনটা, হাদিসের মধ্যে কারণ এসেছে আরো একটা। চারটি গুণ, চারটি কোয়ালিটি, চারটি বৈশিষ্ট্য আমাদের নামাজের মধ্যে না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচাতে পারে না। যেই নামাজ আমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দুনিয়াতে বাঁচাতে পারে না, ওই নামাজ কিয়ামতের দিন কখনোই জান্নাতে যাওয়ার দলিল হতে পারে না, ঠিক কিনা? আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি চারটি গুণ অর্জন করে, চারটি বৈশিষ্ট্য সহকারে নামাজ আদায় করতে পারে, এই নামাজ তার অন্তরকে আলোকিত করবে, জীবন পরিবর্তন করবে। এই নামাজ তার সামাজিক অবস্থানকে সুন্দর করবে। এই নামাজ দুনিয়াতে তাকে গুনাহ থেকে বাঁচাবে। এই নামাজ কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার দলিল হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে জোরে বলতে হবে, কয়টা গুণের অভাব? অন্তরের কান লাগায় কথাগুলো খেয়াল করে শোনেন। আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের নামাজের মধ্যে ইহসান নাই, ইহসানের বড় অভাব। আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, ইখলাসের বড় অভাব। আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে খাশিয়ত নাই, খাশিয়তের বড় অভাব। আমরা নামাজ আদায় করি, নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। ইহসান নাই, ইখলাস নাই, খাশিয়ত নাই, জিকিরগুলো সুন্দর হয় না। তাহলে এই চারটি গুণ নিয়ে আজকে কথা বলতে বলতে আমরা বিদায় নেব। ইহসান কাকে বলা হয়? ইহসানের ব্যাপারে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি গত 2 সপ্তাহ আগে হাদিসটা আমি আলিমের ছাত্রদেরকে পড়াইলাম, খুব ভালো করে খেয়াল করে শোনেন। ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান বোঝার জন্য একটা লম্বা চূড়া হাদিস আপনাকে শুনতে হবে। আমি মূল কথাটা বলবো। এটা হলো মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবীজির মসজিদে নববীতে একজন ব্যক্তি প্রবেশ করলো। মদিনায় কখনো দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আমরা মদিনায় কখনো দেখি নাই। জোরে কোন মারহাবা। এই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর সূরাতে